বৌমা, আমি তো জানতাম তুমি ভদ্র ঘরের মেয়ে। তা মাগো, তুমি যে সারাদিন মাথায় কাপড় না দিয়ে সারা বাড়ি টই 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 করে ঘুরে বেড়াও, এই বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন মেহমান আসা যাওয়া করে, তারা যে তোমার ওই কারি নামার কাজ সুরত দেখে যায়, এতে কি আমার নামাজও যায় কোনো কাজ হচ্ছে মাগো? তুমি তো জাহান্নামে যাবা, আমাকেও সাথে নিবা। তোমাকে বুঝতে হবে, এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। আম্মা, আপনাকেও বুঝতে হবে এটা আপনারও বাপের বাড়ি না, আপনারও শ্বশুর বাড়ি। আপনি এখানে অনেক কাজ করেন যেটা আপনার করা উচিত না। ও মাম্মা মাম্মা, এই বলে যাও, আমি কি এমন কাজ করি যা করা উচিত না? দু কলম পেটে বিদ্যা আছে না, খালি মুখে মুখে কথা, কথার পিঠে কথা, সব আমার ওই বুড়া মুখর দোষ। সাদা চামড়া দেখে ধেই ধেই করে বিয়ে করে আনলি, আর কথা শুনলি না, শুনবি কার? আমি তো মুরুক্ষ। আল্লাহ রে, আমার কপালে এই লিখা ছিল রে, আল্লাহ তুমি আমার কপালে এই লিখলে। কি বৌমা, কোনো দুঃসংবাদ? তোমার বাবা মার মধ্যে কি কেউ মারা গেছে? ছি ছি আম্মা, কিসব বলেন এগুলো? আমার বাবা মা কেন মারা যাবে? তাহলে সারাদিন পেতার মতো মুখ কালোকে থাকো কেন? একটু হাসি খুশি ভাবে থাকতে পারো না? পাশের বাড়ির বাবুর বউটা কি সুন্দর হাসি মুখে থাকে, দেখলে মনে একটা চুমো দি। আর তোমার মুখ দেখলে মনে হয় যে বিপদ আমার ঘরে আসার কথা না, সেই বিপদ এখনই আমার ঘরে চলে আসবে। আম্মা, আমার মুড ভালো না থাকলে আমি হাসি খুশি থাকতে পারি না। আমার মুড যখন যেরকম থাকে আমি তখন সেই রকমই থাকি। এইলেন আমার মুড আলা, তিনার আমার মুড না ভালো হলে হাসি খুশি থাকতে পারেন না। আরে বাপ রে বাপ, কি আমার নায়িকা রে। ছ্যা। কি ব্যাপার, মুড আলা নায়িকার দাঁত কেলানো হাসি কেন? হ্যালো, কি বলছেন? আমি এখনই আম্মাকে জানাচ্ছি, দাঁড়ান। আম্মা, পাশের বাড়ি আপনার যে বান্ধবীটা আছে না, সে নাকি একটু আগে মারা গেছে। তার ছেলেই মাত্র আমাকে ফোন করে জানাইলো। ওরে কাল নাগে নিপুড়ামুখী, এরকম খবর কেউ দাঁত কালে আয়া দেয়? আম্মা, আপনারা সবসময় বলছেন আমাকে হাসি খুশি থাকতে, তাই তো আমি হাসি খুশি আছি। আপনি যখন তাদের বাসায় যাবেন, আপনার সাথে আমাকেও নিয়ে যান, তাদেরকে আমাদের তো একটু সান্ত্বনা দিতে হবে। আল্লাহ রে, একই ডিস্কো নায়িকা আমার ঘরে আইলো রে, আমার হাড় মাংস জ্বালাই কালে। ও বান্ধবী রে, তুই কোথায় গেলি রে?